নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখুন যে রেসিপিটা করব সেটা হচ্ছে জলপাইয়ের চাটনি। এবারে তো অনেক রকম চাটনি তো সবাই খেয়েছেন, জলপাইয়েরও চাটনি করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করি সেইভাবে আমি দেখাচ্ছি। দেখুন একদম ইজিভাবে, সহজ, অথচ খেতে দুর্দান্ত হয়। আর চাটনি একটু লাস্ট পাতে একটু চাটনি না হলে পরে খাওয়াটা সম্পূর্ণ হয় না, তা যার জন্য একটা চাটনি আমাদের থাকেই। তা এবার আমি কিভাবে চাটনিটা করছি সেটাই দেখাচ্ছি। দেখুন আগে আমি জলপাইটা একটু খোসা ছাড়িয়ে নিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে চটকে নিয়েছি, বীজটা ফেলে দিয়েছি। এই দেখুন ভালো করে এটা চটকে রেখে দিয়েছি, আর ভেতরের বীজটাকে আমি ফেলে দিয়েছি। এবার দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু তেল দিচ্ছি, সর্ষের তেল। এই যে অল্প 1 চামচ মতন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন একটু গরম হয়ে এসছে। এবারে আমি দেখুন একটু 5 ফোড়ন, এতে একটু 5 ফোড়ন দেব। একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে এবারে এইটা আমি এর মধ্যে দিয়ে দিই। বাটিটা ধুয়ে দেখুন অল্প করে একটু জল দেব। এত সুন্দর খেতে লাগে এই জলপাইয়ের চাটনি। আপনারা আমি যেভাবে করলাম ঠিক আপনারা এইভাবে করুন, করে খেয়ে দেখুন কিরম লাগে আমায় জানাবেন। একটু সামান্য নুন দিয়ে দেবো, আর সামান্য 1 ফোঁটা হলুদ দেব, বেশি না, একদম সামান্য। এবার একটু ফোটার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা চাটনিটা ফুটে উঠেছে, এবার বেশ সুন্দর ফুটছে। এইবারে আমি এর মধ্যে এই যে কিছু নকুন দানা রেখেছি আমি এটা দিয়ে দেব। এইটা দিলে পরে একটু অন্যরকম টেস্টটা অন্যরকম হবে। চাটনির মধ্যে একটু নকুন দানার একটু চিনি মিশিয়ে করলে পরে অসাধারণ টেস্টটা হয়। আর এই দেখুন কিছু কিশমিশ রেখেছি আমি, এইটা দিয়ে দেব। এইবারে আবার আমি ফুটতে দেবো, একটু ঘন ঘন হবে, তারপরে একটু চিনি দিয়ে নামাবো। এই যে দেখুন বন্ধুরা আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, চাটনিতে অনেকটাই ঘন ঘন হয়ে গেছে। এবারে আমি একটু চিনি দেবো। আপনারা একটু যেরকম মিষ্টি খাবেন আপনারা একটু বুঝে টেস্ট করে নিয়ে দেবেন। নুন মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এই দেখুন আমার এই যে চাটনিটা এই যে ঘন ঘন মতন বেশ হয়ে গেছে। তাহলে পরে একদম সহজ, একদম মানে খুব ইজি, আর খেতে দুর্দান্ত লাগে লাস্টে ভাতের পাতে। আমি ঠিক যেভাবে করছি, যেভাবে দেখালাম, আপনারা ঠিক এইভাবে করুন, করে খেয়ে কেমন লাগে আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চাটনিটা, আর খেতেও অসাধারণ। ঠিক আমি যেভাবে করলাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।